তিনটা নবুয়তের অধিকারী তিনটা হইব কেন? চারটা, একটা বাড়াই দিলাম, একটা বাড়াই দিলাম কেন? এই পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী ছিল, নাম ছিল তার বিবি রহিমা। হাদিসে যার নাম আসছে লাইয়া। লাইয়া তিনি ছিলেন ইয়াকুব নবীর মেয়ে, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকিফল নামে এক নবী ছিল, তার ছিল দাদি। কয়জন হইছে? চারজন। ইয়াকুব নবীর মাইয়া, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকিফল নামে একজন নবী ছিল, তার ছিল দাদি। এবার চিন্তা করেন কত বড় মর্তবা ওই নারী। এখন তার মতো কি সবাই হইতে পারে? এই আসতে বাজা। আয়ুব নবীর এই 18টা পোলা ফেরেশতারা কাছে আল্লাহ একদিন কয়, দেখ আয়ুব নবী আমারে কি সুন্দর ডাকে। কয় ডাকবো না? এই বাচ্চারা, এই ডাকবো না? তারা 18টা পোলা দিছ, কয় শেষ করে দেই, হের বড় ডাকবো। হ্যাঁ, মাদ্রাসার ছাদ ভাঙ্গা, স্কুলের ছাদ ভাঙ্গা 18টাই শেষ। আয়ুব নবী আব্দুল্লাহ কয়, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার কিছু না। বাংলাদেশে একজনে কইছিল আল্লাহর মাল আল্লাহ নিছেন, মন্ত্রিত্ব গেছে গা। মনে আছে না আপনি গো? হ্যাঁ, ওই যে সাভারের ঘটনা, ওই যে জানে, বুঝলেন নি? সব জায়গায় সব কথা চলে না। হ্যাঁ, তো ফেরেশতারা কয়, আল্লাহ কয়, এই ফেরেশতা এখনো তো আমার কথাই কয়। তো কয় 18টা পোলা গেছে, হেইতে কি? এই যে রাজ্য, এই সম্পদের নাই অভাব। এত সম্পদ থাকলে হ্যাঁ তোমার নাম লইব না? আল্লাহ কয় জল্লাপুরা, এই বেটাই দেখছা, জল্লাপুরা সব ছাই হয়ে যাক। সব ছাই হয়ে গেছে, খবর গেছে, কি চান? আপনার সম্পদ সব পুড়ে গেছে। আইব নবী কয়, আল্লাহ তোমার সম্পদ তুমি পড়ছো, আমার কিছু না। আল্লাহ গে ফেরেশতারা এখনো তো আমার কথা কয়। কয় কইব না? তুমি এত বড় একজন বাদশা বানাইছ, সম্পদ না থাক বাদশা, তো শরীরের মধ্যে দিল গন্ধ, গাও। এই গন্ধের চোটে এলাকায় কেউ থাকতারে না। এলাকার মানুষে পিড়ে বাইর কেটে দিল, বাইর বাদশা আরেকটারে বানামু। আয়ুব নবী কয়, আল্লাহ তুমি বাদশাই দিছিলা, তুমি নিছো, আমার কিছু না। আল্লাহ কয়, ফেরেশতা এখনো তো আমার কথা কয়। কইব না? এখনো 3টা বউ লয়ে যে ঘুরতাছে। বউ কয়টা? হ্যাঁ, 3টা বউ। আরে বউ কি এরম তেরম নি, আলি কালি যেই সুন্দরী রে বাবা, বুঝলেন নি? ফেরেশতারা কয়, আল্লাহ এখনো তোমার নাম লইব না, 3টা বউ লয়ে ঘুরতাছে। কয় তো ঠিক আছে, দেখ পিছেতে 2 বউ। কয় এই বেটায় কদিন পর যাইব মইরা, এই বেটারে লয়ে বয়ে থেকে লাভ নাই, অন্য জায়গায় বিয়া বহিগা গেছে গা। 2 বউ পিছেতে নাই। বিবি রহিমা কয়, আল্লাহ স্বামী ছাড়তাম না, সব ছাড়তারি, স্বামী ছাড়তাম না। হ্যাঁ, এখন বিষয়টা কোন জায়গায় জানেন? বিষয়টা হইল আমিও আইয়ুব নবীনের লেগা ঘরের দাও রহিমা না। আইয়ুব নবীর মতো চরিত্র যদি আমাকে থাকতো, কি ভাই, তাইলে ঘরের ডোর রহিমা ওই তো অনেক। বিষয় হইলো আমি হইলাম আবু জাহেলের স্বভাব লইয়া বিবি রহিমার মতো বউ চাই, যার জন্য ঝামেলা। আইয়ুব নবীর বউ স্ত্রী রহিমা ছাড়ল না।
18 বছর পর্যন্ত হ্যাঁ ভিক্ষা কইরা খাওয়াইলো, ভিক্ষা কইরা। কারণ আইয়ুব নবীরে জনগণ দেখলেই মারতে ওঠে, গন্ধে কেউ থাকতে পারে না, জঙ্গলের মধ্যে রাইখা ভিক্ষা করতে যাইতো। আজকেও যাইবো ভিক্ষা করতে, ঘরে ঘরে গিয়া শয়তান কই আইছে এই বেটিরে ভিক্ষা দিস না, কেউ দেয় নাই। একজনে কয় দিতারি, চুলগুলি কাটিয়া যদি দিয়া যাও, দিছে। এদিক দিয়া গিয়া আইয়ুব নবীরে কইছে তোমার বউ অপকর্ম কইরা ধরা পড়ছে, এর লেগা চুল কাটিয়া দিছে সমাজের মানুষ। হ্যাঁ, আইয়ুব নবী আইছে মতোই লাগাইছে পার, ঠিকই চুল কাটা। তখন আল্লাহ পাক বলল, আইয়ুব রে কি করলি? তুই ওয়াদা করলি 100 দৌড়া মারবি, এখন তুই যদি দৌড়া না মারস তুই তো নবী, তাইলে তোর মুখের কথা নষ্ট হয়ে যায়। আর বিবি রহিমা তো সতী, পবিত্র, অপবিত্র না, তাইলে তুই এই এখন ওয়াদা নষ্ট করতে পারবি না, বিবি রহিমারে মারতেও পারবি না, কি করবি? আইয়ুব নবী কয় আল্লাহ আপনি যা কোন সেইটাই করুন। কয়তো এক কাম কর, 2টা দুব্বা তেনে, 2টা দুব্বা চিনেন না? হ্যাঁ, আমরা হইলে গজারি লইতাম, আমগো বউ কোন অন্যায় করলে কি করতাম? আরে হাত হইতো গজারিতে বেশি শক্ত হয়ে যায় মাঝে মাঝে, মার ইচ্ছা। হ্যাঁ, কয় এই 2টা দুব্বা দিয়া 50 বার রহিমার গায়ের মধ্যে ছোয়া, বউ মারার স্টাইল। হ্যাঁ, 50 বার ছোয়া, 50 কত হয়? 100, 50 100, এখান থেকে কে জানি কয় 150। হ্যাঁ, যে অঙ্কে পাস করছে আমি বুঝে গেছি। হ্যাঁ, আল্লাহ পাক বলে আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। আরেকজনে আস্তে আস্তে চাহালাই দিতেছে, বুঝলেন? এখন আইয়ুব নবীর মতো স্ত্রী যদি হয়, আবার কইতারে ভালোই তৈব কেন? ফেরাউনের ঘরে আসিয়া ছিল না? কেউ ফেরাউনের চেয়ে খারাপ এই জগতে আর কেউ আছে? আর কেউ আসিল না। এই ফেরাউনের ঘরে আসিয়া ছিল, বাবারে বাবা। তারপরে স্বামীর খেদমত করত, পিটাইতো, মারতো, কাটতো, রক্ত বাইর করতো, সুফরাইতো, থাপড়াইতো, বুঝলেন? এর বড় আসিয়া স্বামীর খেদমত করত। তাহলে খারাপ স্বামীর ঘরে ভালো স্ত্রী পাওয়া যায়, এটা ইতিহাসে আছে, ধর্মের মধ্যে আছে। এখন ওই রকম স্ত্রী যদি হয় তাহলে কিন্তু তারেও সম্মান করা উচিত। যাক, কথাবার্তা শেষ। এইবার এই খাদিজা ভান্ডারী, তোমার কাছে আমার প্রশ্ন, এক ব্যক্তি, একটাই করুম, এক ব্যক্তি পীরের কাছে গিয়া মুরিদ হইছিল, পীরের মাথা ফাটাইয়া, একেবারে পীরের মাথা ফাটাইয়া এরপরে মুরিদ হইছে। আমি জানতে চাই পীরের মাথা ফাটাইয়া মুরিদ হন লাগলো কেন? এর কারণটা কি? আর কোন ভক্ত যদি মাথা ফাটায়, হে পীর কি মুরিদ করে? তারপরে মুরিদ করছে, কারণটা কি? মাথা না ফাটান পর্যন্ত মুরিদ করে নাই।